আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো তিলের বড়া। এর আগে একবার শেয়ার করেছিলাম তিল সানা, আর আজকে শেয়ার করব তিলের বড়া। ভীষণ সহজভাবে বানানো যায়, বেশি কিছু উপকরণ একদমই লাগে না। তো আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এটা পাটাতে বেটে নিয়েছিলাম, আপনারা মিক্সিতেও বাটতে পারেন। তো আমি পাটাতে বেটেছিলাম। অল্প অল্প পানি দিয়ে বাটতে হবে, বেশি পানি দিলে তখন এটা পাতলা হয়ে গেলে বড়ার আকারটা আসবে না, বড়াটা ভাজাও হবে না। তো অল্প অল্প পানি দিয়েই বাটতে হবে, মিক্সিতেও তাই সেম প্রসেসেই বাটতে হবে। তো এই তিলটার কালার এরকম, কারণ এটা বাড়ির তিল। কেনা তিল হলে একদম ফ্রেশ সাদা কালারের হতো। আর এটা আমার মা খোসাটা ছাড়িয়ে সুন্দর করে আমাকে এইভাবে করে দিয়েছে। মা ওগুলো ভালোই পারে। আর এই রেসিপিটাও আমার মায়েরই রেসিপি। তো মায়ের মতন রান্না হয় না, তবুও চেষ্টা করি করার। খেতে খারাপ হয় না, মা তো মাই হয়, মায়ের মতন রান্না কেউই পারে না করতে। তো এই যে সুন্দর করে বাটতে হবে। বাটাটা একদম মিহি পেস্ট করা যাবে না, একটু শক্ত শক্ত মানে দানা দানা যেন থাকে, আর বাটাটা আঠালো যেন হয়। একদম বেশি পানি দিয়ে বাটলে কিন্তু একদমই হবে না, বারবার করেই বলছি, অল্প অল্প পানি দিয়েই বাটবেন। তো এই যে আমার বাটা হয়ে গেছে। আর আমার সেইভাবে অভ্যেস নেই পাটাতে বাটা, তবুও কিছু কিছু জিনিস আছে যেগুলো পাটাতে না বাটলে ভালো লাগে না। আর এই বড়াটা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আমাদের বাড়ির তো সবাই খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, তো আমি মাঝে সাঝেই বানাই। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমার বাটা হয়ে গেছে সুন্দর করে। তো শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর লবণ, এই কটাতেই হয়ে যাবে, বেশি কিছু লাগে না এটা বানাতে। তো এই যে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম, আর লঙ্কা কুচি করে কেটে যে সামান্য লবণ দিলাম। তিলে বেশি লবণ লাগে না, আপনারা আপনাদের স্বাদ বুঝে অল্প অল্প করে দেবেন। বেশি লবণ হয়ে গেলে আবার তিততিরা ভাব চলে আসবে, খেতে একদম ভালো লাগবে না। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো এই যে সুন্দর করে এবার মেখে আমি বড়ার মতন করে নিয়েছিলাম, তারপরে ফ্রাই প্যানে দিয়েছিলাম। তো এই যে আমি গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো সামান্য একটু তেল দিয়ে, তেলটা যখন গরম হবে তখনই দেবেন একটা একটা করে। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, আর আমি আগে থেকে একটু চ্যাপটা চ্যাপটা করে রেখেছিলাম, তারপরে দিলাম। তো 1 কাপ তিল নিয়েছিলাম আমি, 1 কাপ তিলে আমার ওই 8টা 9টা মতন হয়েছিল বড়া, বেশি হয়নি। আপনারা যদি অনেক মেম্বার থাকেন তো সেখানে তিলটা বাড়িয়ে নেবেন। আমি এটা 1 কাপ তিলেরই বড়া করেছি। তো এই যে সুন্দর করে এপিট ওপিট করে উল্টে ভেজে নিতে হবে, আর হালকা হাতে উল্টাবেন, না হলে আবার ভেঙে যাবে বড়াগুলো। যেভাবে করে পোস্তর বড়া বানাই সেইভাবেই এটা ওইভাবে করেই করতে হয়। তো এই যে একটা ভেঙেও গেছিলো, তো হালকা হাতেই উল্টে পাল্টে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, হাই দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি, ভেতর থেকে কাঁচা থাকবে। তো এই যে একটু গোল্ডেন করে ভেজে নেবেন। তো আমার তিলের বড়া একদম রেডি, ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।